তিনটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন টাইলস কেনার ক্ষেত্রে, যেগুলো দোকানদারের সাথে প্রথমেই তিনটি বিষয় নিয়ে আলোচনা করবেন। আমি আজকে আপনাদের শিখিয়ে দেব এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করলে আপনার লস হবে না। টাইলস কেনার সময় এই তিনটি অবশ্যই দোকানদারের সাথে প্রথমে আলোচনা করে নেবেন, যাতে পরবর্তীতে আপনার লস না হয়। তিনটি বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে প্রথমে আলোচনা করে নেবেন যে আপনার টাইলস যদি ফেরত হয় তাহলে কতদিনের মধ্যে ফেরত দিতে হবে। সাধারণত দোকানদার একটা কন্ডিশন দেয়, সেটা হচ্ছে 3 মাসের মধ্যে যদি আপনি ফেরত দেন তাহলে আপনার টাইলসটা ফেরত নিবে, আর যদি 3 মাসের বেশি হয়ে যায় তাহলে কিন্তু টাইলস গুলো ফেরত নেবে না। তাই আগেই এই বিষয় নিয়ে আলোচনা করবেন এবং ক্লিয়ার হবেন। 2 নম্বরে হচ্ছে ভেজা টাইলস। আপনি প্রথমে আলোচনা করে নেবেন, নয়তো দোকানদারেরা কিন্তু কখনো আগে বলে না। এটা আপনি জিনিস মাথায় রাখবেন। আপনি যখন টাইলসটা ভেজাবেন তখন কিন্তু আপনারা দোকানদারকে ফেরত দিতে গেলে দোকানদার কিন্তু নিবে না, কারণ এই টাইলসটা কোম্পানির থেকে নেওয়া নিষেধ আছে। তাই মিস্ত্রির সাথে আলোচনা করে নেবেন যতগুলো টাইলস লাগে ততগুলোই যাতে ভেজায়, এক্সট্রা কোনো কিছু যাতে না ভেজায়, যাতে আপনি বেঁচে গেলে ফেরত দিতে পারে। 3 নম্বরে হচ্ছে ভাঙা টাইলস নিয়ে আলোচনা। আপনি দোকানদারের সাথে সুন্দরভাবে ভাঙা টাইলস নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে অনেক সময় কার্টুনের মধ্যে ভাঙা থাকে, সেগুলো আপনি সহজেই চেঞ্জ করে নিতে পারেন। তবে শর্ত একটাই, যেমন আমি শর্ত দেই, আমাকে সাথে সাথে আপনি যদি হোয়াটসঅ্যাপে ছবি দেন যে ভাই আপনার কার্টুন থেকে ভাঙা বের হয়েছে, সেক্ষেত্রে আমি চেঞ্জ করে দেই। এটা নিয়ে আলোচনা করবেন আপনার দোকানদারের সাথে, তাহলে দেখবেন পরবর্তীতে ঝামেলা হবে না। এইগুলা নিয়ে আসলে বেশি ঝামেলা হয় এই 3টা বিষয় নিয়ে, যা কাস্টমারের সাথে মিস্টার আন্ডারস্ট্যান্ডিং হয় আমাদের। আমি অন্তত এই জিনিসটা আপনাদের ক্লিয়ার করে দিই। আপনি এরপর থেকে টাইলস কিনতে গেলে অবশ্যই এই 3টি বিষয় নিয়ে আলোচনা করবেন দোকানদারের সাথে।